ভাবলাম এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় মুচমুচে একটা কিছু বানানো যাক, তাই আজকে বানিয়ে ফেললাম পেঁয়াজি বা পকোড়া, যে যে নামে ডাকতে পারো। আর এইভাবে বানালে এই পকোড়াটা এতটা ভালো লাগে। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিন্তু 2 ঘন্টার মতো মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজালেও কিন্তু চলবে, কারণ এটা পকোড়াই তো বানাবো। চল ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এখন ডালগুলোকে মিক্সিং জারে নিয়ে নেব আমি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ স্কিপ করলে কিছু বাদ গেলে কিন্তু আর এই পকোড়া ভালো লাগবে না। সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি। এখন ঘুরিয়ে নেব, ব্যাস হয়ে গেছে। এখন এই যে এখানে দেখো এক গামলার মধ্যে একটা আমি পেঁয়াজ কেটে রেখেছি, বেশ কিছুটাই পেঁয়াজ কেটে রেখেছি। এখন ডালগুলোকে ঢেলে দেবো, তারপর আবারও আমি কিন্তু পেস্ট করে নেব। এই পকোড়াটা সত্যি গরম গরম ডালের সঙ্গে মেখে তারপর পকোড়া দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো আমার আজকে কি মনে হলো যে একটুখানি পেঁয়াজি বানাই, তো এইভাবে বানিয়েছি, এতটা ভালো হয়েছে যে এতগুলো বানিয়েছি সবটাই শেষ। সবাই এসে এসে মুচমুচ করে খেয়ে নিচ্ছে। যাই হোক, ডালগুলো কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে গেছে। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন পড়বে যেই জিনিসটা, সেটার জন্য আরো বেশি মুচমুচে হবে, চালের গুঁড়ো। বেশিটা দেবো না, বেশি দিলে ভালো লাগবে না, সেই জন্য কিন্তু আধা কাপের মতো দিয়ে দিলাম এতগুলো ডালের মধ্যে। আর এই যে মাখাটা, এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে যদি না মাখো তাহলে কিন্তু ওই পকোড়াগুলো খেতে একদমই মুচমুচে হবে না, ভালো লাগবে না। দেখো ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজটার পরিমাণটা আর ডালের পরিমাণটা। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, কিছু নেই, এই পকোড়া দিয়ে চা দিয়ে দিলেই তো একদম খুশি হয়ে যাবে। আর বৃষ্টি পড়লে না কিছু একটা মুচমুচে খেতে ইচ্ছে করে, মানে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এই পকোড়াটা একদম অনায়াসে বানিয়ে নিতে পারো। ভালোভাবে মাখা হয়ে গেছে। তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হতে হতে কিন্তু এখানে দেখো সুন্দর কিন্তু সফট হয়ে গেছে, কারণ মাখানোর পর যে একটু 10 মিনিট যদি থাকে তাহলে পেঁয়াজগুলো সুন্দর সফট হয়ে যায় আর বড়াটা তখন ভালো হয়। হাতের মধ্যে নিলাম, আর হাতের মধ্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে কিন্তু এই সাইজের আকারে কিন্তু এখন আমি বড়াগুলোকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সাইজের আকারগুলো, তোমরা চাইলে আর একটু বড় করতে পারো বা চাইলে আর একটু ছোট করতে পারো। আর এই যে কালো জিরাটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই পরে দিলাম। কালো জিরাটি কিন্তু অবশ্যই দেবে, তাহলে স্বাদ আরো বেশি হবে। এই জন্যই তো বললাম স্কিপ করো না, স্কিপ করলে একটা কিছু মিস হয়ে গেলে আর এই পকোড়া ভালো লাগবে না। তো দেখো এখানে দিয়ে দিলাম কিন্তু আমি পকোড়াগুলোকে, আর কত সুন্দর লাগছে না দেখতে। আর বড় বড় গোল গোল করে দিলে কিন্তু সেই পকোড়া খেতে ভালো লাগবে না, এই চ্যাপটা চ্যাপটা করে এইভাবে দিলেই কিন্তু সেই পকোড়াটা খেতে ভালো লাগে। মানে পেঁয়াজি, কে কি নাম দেবে একটু বলো তো, পেঁয়াজি, পকোড়া, না বড়া, নাকি বলো। আর অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম করে কিন্তু বড়াটা ভাজতে হবে, তাহলেই কিন্তু ভিতরটাও সুন্দর ভাজা হবে, মুচমুচে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দেখো একদম সুন্দর লালচে লালচে করে ভেজে নিলাম। আবার একদম কালো কালো করে ফেলো না, তাহলে কিন্তু এই বড়ার স্বাদটাই চলে যাবে। একদম এইভাবে লালচে লালচে করে ভেজে নেবে, সেই বড়াটা খেতে অসাধারণ লাগবে। এই সেম ভাবে বানিয়ে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করো এই পেঁয়াজি বা পকোড়া বা বড়া। গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে তো ভালো লাগবেই, তার সঙ্গে ডালের সঙ্গে যদি এই পকোড়া থাকে আর কিছু লাগবে না, সত্যি বলছি। বা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও কিন্তু অসাধারণ লাগবে। তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখে তো এখনো আমার লোভ লাগছে এডিট করার সময়। তো চলো একটা ভেঙে দেখিয়ে দিই, দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে। চলো টাটা।